রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বলেছিলাম না ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা তো কাঁচরাপাড়া গিয়ে ঠিকঠাক হলো না। আমার বন্ধুর ওই ফোনের দোকান আছে, ওর কাছে নিয়ে গেছিলাম, কিছুটা সেটিং চেঞ্জ করে দিয়েছে। দেখি মানে বুঝতে হবে যে ফোনটা আদৌ কতটা ঠিক হয়েছে। তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার, সঙ্গে থাকো। আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর 2টো থেকে, কারণ সকাল থেকে অনেক পেন্ডিং কাজ ছিল, সেই কাজগুলো আমি করেছি। এরপরে ভিডিওটা শ্যুট করব। আর রান্নাবাড়িও তো কিচ্ছুই করিনি, আজকে অন্য কাজগুলো মিটিয়েছি তাই জন্য। তো সঙ্গে থাকো, আবার পরে কথা বলবো। এখন যাবো আমি পুজো দিতে। শাশুড়ির শরীরটা খারাপ, উনি পুজো দিতে পারেননি। তারপরে কালকে যা ছিল লেফট ওভার ওইগুলোই আজকে শেষ করব। তারপরে রান্নাবান্না কি করব দেখি, সোনা তো আসবে না, তাই ভাবলাম আমি আর তিতলি কোনো রকম চালিয়ে নিই আজকের দিনটা, রেস্টও হবে। তো সঙ্গে থাকো। এই কৌটোটা কেমন হয়েছে একটুখানি জানিও তো। 50 টাকা নিল, খুব বেশি দাম নেয়নি। আর এরকম ডিজাইন করাও আছে। খই নিয়ে এসেছি, কারণ গোপালের জন্য কিছুটা নাড়ু করেছিলাম। এ দেখো নাড়ুগুলো এখানে রয়েছে। এবার এগুলো তো থাকলে, আর এই টিফিন কৌটোতে রয়েছে, আবার এই কৌটোটায় রয়েছে নাড়ু। এই দেখো, এবার এইগুলো তো নষ্ট হয়ে যাবে। এবার কার্তিক মাসে ভাবছি গোপালকে তো ইয়েগুলো মানে নাড়ুগুলো তো রেখে দিতে হবে, সংরক্ষণ করতে হবে। ওই জন্য এই কৌটোটা নিয়ে, কৌটোটা দেখি নাড়ু কতটা ধরে, মানে পুরোটাই ধরে যাবে খই টই সমেত। তো পরে আবার কথা বলছি, চলো এবার পুজো দিতে যাবো। সব দেখো আমাদের গাছের ফুল, কি সুন্দর লাগছে না, সব সাজিয়ে নিয়েছি। আমি এইভাবে সাজিয়েই পুজো দিই। এখানে রয়েছে জবা, ওইদিকে ক্রিম জবা, হলুদ জবা, করবি ফুল, গাছের দুটো গোলাপ, আর এখানে দেখো স্থলপদ্ম। এরকম খোলা ছিল বলে একটু কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু এখনো ভালোই রয়েছে। আর এখানে হয়েছে সাদা ফুল, টগর ফুলগুলো রয়েছে। আর এখানে যে তুলসী পাতা, এখন তো কার্তিক মাস চলছে, ওই জন্য তুলসী যেন বেশি দিতে ইচ্ছা করে। আমার গোপাল সোনা সাজুগুজু করে বসে আছে, মাথাটা দেখা যাচ্ছে। আমার গোপালকে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আমার গোপাল হচ্ছে এইটুকুনি ছোট্ট, চুলটাও ঠিক মতো হয় না, আর এই যে এই পাগড়িটাও ঠিকঠাক হয় না। আমার গোপালের সাজটা কেমন লাগছে তোমরা জানিও তো। এই দেখো এখানে ফুলগুলো এইভাবে সাজিয়েছি। ছোট্ট আমার সিংহাসন, তার মধ্যেই সাজানোর চেষ্টা করি। আর এই যে হচ্ছে ভগবত গীতা, আর এটা হলো আমার ভোলানাথ সাজিয়ে দিয়েছি, আর মা লক্ষ্মী। আর এইগুলো দেখতে পারবে না, এই যে লোকনাথ বাবার চরণে। আর এই দেখো গুরুদেবকে সাজিয়েছি। এই দেখো কালকে এই বাস্কেট দুটো কিনেছি, মোট 3টে সেটে বাস্কেট 200 টাকা নিয়েছে। একটা এরকম বড় আর একটা এরকম ছোট, এরকম সাইজে আরেকটা আছে। আর নিয়েছি এই চপিং বোর্ডটা। আর এই গাছই 2টো সেট নিয়েছি। এই হলো একটা, আর এই হলো আরেকটা। মানি প্ল্যান্টটা অনেকটা লম্বা হয়ে গেছিল, দিয়ে এই যে জানলার সঙ্গে একটু পেঁচিয়ে দিলাম। কেমন লাগছে গো? এখানে 2 গ্লাস শরবত দেখছো, শোনার জন্য বললো 2 গ্লাস শরবত আমি খাবো। অফিসের ক্রিকেট খেলা ছিল, ওই ম্যাচটা হেরে গেছে, দুঃখের চোটে বাড়ি চলে এসছে, তাই বললো একটু শরবত বানিয়ে দাও, শরবত খাবো। তো ওর জন্যই শরবতের প্রস্তুতি। চলে এসেছি এখন মিষ্টির দোকানে, নিরামিষ চপ নেব, মিষ্টির দোকান ছাড়া তো পাওয়া যায় না। আর এখানে দেখো আমরা অর্ডার দিয়ে দিয়েছি ভেজিটেবল চপ আর আলুর চপ। আর ভাইটা এখানে কড়াইতে, এত বড় একটা কড়াইয়ের মধ্যে ভাজছে। এত ফেমাস এই দোকানের চপটা। নিরামিষ চপ হলে কি হবে, খুবই টেস্টি, হিং দিয়ে চপটা বানায়, খুব ভালো ছেলে। দেখো এই ভাইটা না 11 ক্লাসে পড়ে, কেউ বলবে কি মোটু সোটু না। এই যে এসেই তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে থাকলে যা হয়, এত মিষ্টি খেতে ভালোবাসে। আমি নিলাম ছানা, আর সোনা গেল মিষ্টি। নিলাম ভেজিটেবল চপ 10টা, আর আলুর চপ। দেখো রাত বেশি হয়নি, দাও আমাদের এই নয়নতারা সাদা ফুল গাছটাতে ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর ফুটেছে ফুলগুলো। এখনই মনে হচ্ছে তুলি, কিন্তু রাত তো তুলতে পারবো না। বাড়ি চলে এসছি এখন। মৃদুলকে যেহেতু দেখতে গেছিলাম, ওখানে গিয়ে কিছু শ্যুট করাটা আমার ভালো লাগলো না, ও শরীরটা অসুস্থ, কি আর ওটা তোমাদের দেখাতাম। তাই এখন বাড়ি ফিরে এসেছি। রান্নাবান্না আজকে কিচ্ছু হয়নি, তিতলি মামির ঘরে খেয়ে নেবে। আর আমরা তো একটু চিড়ে ভাজা খেয়ে চালিয়ে দিচ্ছি, কারণ উল্টো পাল্টা প্রচুর খাওয়া হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটু নতুন ভিডিওতে। আর 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ ফোনটা প্রচণ্ডই পরিমাণে প্রবলেম করছিল। ভিডিওটা শ্যুটই করতে পারিনি, যা একটু শ্যুট করেছিলাম, এডিট করেছিলাম, কি কারণে ফোন দেখলাম ফোনের থেকে ডিলিট হয়ে গেছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লাগে।